হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা স্প্রিং এর ওপরে থিওরি কমপ্লিট করেছি। করে আজকে আমরা দুটো প্রবলেম সলভ করব। সেই দুটো প্রবলেম সলভ করে আমাদের কনসেপ্টটাকে বিল্ড করব। দেখো, তোমার সামনে একটা প্রবলেম দিয়েছে, বলেছে হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন অফ মাস 3 কেজি। এইটার যে মাস এম, এইটা হচ্ছে 3 কেজি। if we elongate 0.1 meter from its equilibrium position, আমাদের জানতে হবে বা বুঝতে হবে কোনটা ন্যাচারাল লেন্থ, কোনটা ইকুইলিব্রিয়াম পজিশন। ভেবে দেখো, আমি যদি এই স্প্রিংটাকে এরকম করে রাখতাম, মানে এই লাইনটা আর এই লাইনটা, দেখো আমি যদি এইরকম করে রাখতাম এই লাইনটা আর এই লাইনটা, আমার বলার বক্তব্য, যদি আমি এই মাসটাকে এখানে না ঝোলাতাম তাহলে এই স্প্রিং এ নিচের দিকে কোনো ফোর্স কাজ করতো না, তাহলে ও ইলংগেশনের কোনো ব্যাপার নেই। কিন্তু এই সিনারিওতে যখন রয়েছে তখন এই মাসটা মুভ করছে না, কিন্তু এখন এখানে যে স্প্রিংটা রয়েছে ও ইলংগেটেড। দেখো এখানে যে স্প্রিংটা রয়েছে এ ইলংগেটেড, আর এ আছে ন্যাচারাল লেন্থ। তার মানে এই পজিশনটা ন্যাচারাল লেন্থ আর এই পজিশনটা ইকুইলিব্রিয়াম। তার মানে আমি ধরছি ও ন্যাচারাল লেন্থ থেকে এই দিকে এক্স নট নিচে নেমেছে। কি বললাম? এই দিকে এক্স নট নিচে নেমেছে। তাহলে এই সিনারিওতে যখন ও ইকুইলিব্রিয়ামে আছে, তখন যদি আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে এটা 3 কেজি, মানে নিচের দিকে 30 নিউটন আর ওপর দিকে কে এক্স নট এবং এর অ্যাক্সেলারেশন 0। তাহলে এখান থেকে আমি কে এক্স নট পাচ্ছি 30, এখান থেকে আমি এক্স নট পাচ্ছি 30, কে এর ভ্যালু বলে দিয়েছে 100। তার মানে এইটা পাচ্ছি 0.3 মিটার। তার মানে অলরেডি এই স্প্রিংটা 0.1 মিটার নিচে রয়েছে। কার থেকে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে। আর আমরা স্প্রিং ফোর্সে এফ ইকুয়াল টু কে এক্স যেটা পাই, সেই এক্সটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, সিম্পলি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, রাইট? তাহলে এবার এই অবধি করার পর আমরা এটা বুঝলাম যে এইটা ইলংগেটেড রয়েছে, এইটা ইকুইলিব্রিয়াম পজিশন, এইটা ন্যাচারাল লেন্থ। এবার কি করেছি দেখো, এবার এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 0.1 মিটার আমরা নিচে নামিয়েছি। তার মানে আমি যদি এখানেই এটা ড্র করি, এইটুকু এখন 0.1 মিটার। তাহলে মানে বেসিক্যালি কি করা হয়েছে, এইখানে 0.1 মিটার এনে একে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে যে মুহূর্তে একে আমি ছেড়ে দিয়েছি, সেই মুহূর্তে এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে নিচের দিকে 30 mg আর ওপর দিকে স্প্রিং ফোর্স কাজ করবে অ্যাওয়ে ফ্রম দ্য কন্টাক্ট পয়েন্ট। সেই স্প্রিং ফোর্সের ভ্যালু হবে কে ইন্টু এক্স। এবার এই এক্স এর ভ্যালু হবে, মন দিয়ে শোনো, এক্স এর ভ্যালু হবে 0.1 না, 0.1 হবে না। এবার এক্স এর ভ্যালু হবে, দেখো এবার এক্স এর ভ্যালু হবে, কারণ এক্স ন্যাচারাল লেন্থ থেকে আমাকে নিতে হবে, বা ন্যাচারাল লেন্থ মানে ও যখন ইলংগেটেড নয় এইখানে, তাহলে এখন আমাকে নিতে হবে এই এক্স নট আমি 0.3 পেয়েছি। তার মানে এখন এইটা আমার এক্স, দেখো এইটা আমার এক্স, এইটা আমার এক্স। তাহলে এই এক্স এর ভ্যালু হবে 0.3 প্লাস 0.1 মানে 0.4। দুর্দান্ত। তাহলে আমার এইখানে কে এক্স এর ভ্যালু হবে 100 ইন্টু 0.4 মানে 40। তার মানে এখন এর ওপর দিকে 40 নিউটন আর নিচের দিকে 30 নিউটন। ওপর দিকে 40 নিউটন, নিচের দিকে 30 নিউটন। बहुत बढ़िया।
ওপর দিকে 40 নিউটন, নিচের দিকে 30 নিউটন, তাহলে নেট ফোর্স ওপর দিকে। শাবাশ, তাহলে নেট ফোর্স যদি ওপর দিকে হয় তাহলে 40 মাইনাস 10, এইটা হচ্ছে নেট, সরি 40 মাইনাস 30, এইটা হচ্ছে নেট ফোর্স কোন দিকে, ওপর দিকে, ডিভাইডেড বাই মাস, 3 কেজি মাস, এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। তার মানে অ্যাক্সেলারেশন আসছে 10/3। দেখো অ্যাক্সেলারেশন আসছে 10/3 ওপর দিকে। বোঝাতে পেরেছি? এই প্রবলেমটা করানোর একটাই আমার উদ্দেশ্য, যাতে তোমরা বুঝতে পারো যে এই এক্সটা, এই যে কে এক্সটা কোথা থেকে আমরা নেব। আচ্ছা, এর একটা শর্টকাট আছে। শর্টকাটটা আমি আর একটা প্রবলেম, এইরকম একটা প্রবলেম করিয়ে তারপরে তোমাদের বোঝাচ্ছি। প্রবলেমটা কি বলেছে দেখো, প্রবলেমটা একই রকমের। হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য মাস 2 কেজি if we elongate 0.1 মিটার from its equilibrium position and release? ঠিক আগের মতো, ফোর্স কনস্ট্যান্ট ইন 37 100 and inclination is 37, মানে এই অ্যাঙ্গেলটা 37। এবার এখন এইখানে যে স্প্রিংটা রয়েছে এইটা ইলংগেটেড না ন্যাচারাল লেন্থে আছে? ইলংগেটেড। দেখো ইলংগেটেড। আমি যদি বলি এইটা এর ন্যাচারাল লেন্থ, এইটা এর ন্যাচারাল লেন্থ, ভালো করে রাখো, এইটা এর ন্যাচারাল লেন্থ। এইবার এইটা যদি এর ন্যাচারাল লেন্থ হয়, এটা এর ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থ, তাহলে এইটুকু যদি এক্স নট হয়, এই এক্স নটটা ন্যাচারাল লেন্থ থেকে ইকুইলিব্রিয়াম পজিশনে, এইটা এর ইকুইলিব্রিয়াম পজিশন, কতটা ইলংগেটেড আছে সেইটা বার করার জন্য কে ওকে টানছে সেইটা আগে দেখতে হবে। সেটা দেখার জন্য আমাকে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতে হবে। এখানেই করি। এই দিকে 20 কাজ করছে, কেন? কারণ 2 কেজি বলে দিয়েছে, এইটা 37 হলে এইটাও 37, তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, এইটা হচ্ছে 20 cos 37 আর এইটা হচ্ছে 20 sin 37। দেখো এইবার 20 sin 37 এর ভ্যালু তোমরা জানো, বারবার বলেছি 3/5। দেখো 3/5, তার মানে এইটা আসছে 12 আর এইটা আসছে 16। তার মানে দেখো এই দিকে যে 12 নিউটন কাজ করছে ডিউ টু অফ ইটস ওয়েট, সে একে ইলংগেট করছে। তাহলে আমি যদি এর এই বরাবর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই দিকে 12, এই দিকে কে এক্স নট, দেখো তাহলে এখন এইটা এর ইকুইলিব্রিয়ামে আছে, মানে অ্যাক্সেলারেশন 0। যদি এর অ্যাক্সেলারেশন 0 হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি 12 ইন্টু কে এক্স নট। দেখো 12 ইন্টু কে এক্স নট, তার মানে 12 ইন্টু ইকুয়াল টু কে মানে 100 ইন্টু এক্স নট, তাহলে এক্স নট আসছে 0.12 মিটার। দুর্দান্ত। তার মানে এইটুকু অলরেডি ন্যাচারাল লেন্থ থেকে ইকুইলিব্রিয়াম পজিশনে ও অলরেডি ইলংগেটেড 0.12 মিটার। এইবার কি করা হয়েছে, এইবার এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে নিচের দিকে 0.1 মিটার আরো একে ইলংগেট করা হয়েছে। কিরকম ব্যাপারটা তখন এরকম হবে, দেখো এখানে যদি আমি ড্র করি, এই 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 এই, তার মানে এখন এইটা হচ্ছে 0.1 মিটার। তাহলে এখন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, সরি ন্যাচারাল লেন্থ থেকে এ কতটা ডিস্টেন্স, এক্স নট প্লাস 0.1, তার মানে এই দিকে যে ফোর্সটা হবে কে এক্স, সেই এক্স হচ্ছে 0.1, এই এক্স 0.1 হচ্ছে এইটা, আর এক্স নট হচ্ছে প্লাস 0.12 মানে 0.22, তার মানে আর এই দিকে 12,
তাহলে এই kx এর ভ্যালু হবে 22। kx এর ভ্যালু কত হবে 22। কেন? তুমি k এর ভ্যালু 100, 0.22 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 22। তাহলে এখন এর ওপর দিকে ফোর্স হচ্ছে 22, নিচের দিকে 12। তাহলে নেট ফোর্স 22 মাইনাস 10, সরি 22 মাইনাস 12, সেটা ওপর দিকে বাই মাস। মাস কত বলেছে? 2 কেজি। তার মানে আমার অ্যাক্সেলারেশন আসছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোধহয় আমরা এই প্রবলেমটা বুঝতে পারলাম। এইবার এই প্রবলেমগুলোর একটা শর্টকাট আছে। কি বললাম? এই প্রবলেমগুলোর একটা শর্টকাট আছে। দেখো কি সেই শর্টকাটটা। দেখো আমি যদি আগের প্রবলেমে চলে যাই, আমার আনসার এসছে 10/3। 10 মানে হচ্ছে ফোর্স। বেসিক্যালি এই যে 40 মাইনাস 30, এই যে 40 মাইনাস 30, এইটা তো আমার নেট ফোর্স। এবার ভেবে দেখো যখন ইকুইলিব্রিয়ামে ছিল তখন নিচের দিকে 30, ওপর দিকে 30 কাজ করছিল, এবং সেই ইকুইলিব্রিয়াম থেকে, ইকুইলিব্রিয়াম নট ন্যাচারাল লেন্থ, ইকুইলিব্রিয়াম থেকে আমি যদি 0.1 নিচে নামাই, তাহলে ইকুইলিব্রিয়াম থেকে ওপর দিকে এই 0.1 মানে 0.1 ইন্টু 100, এই ফোর্সটা ওপর দিকে লাগবে, কারণ এই ন্যাচারাল লেন্থ থেকে ওপর দিকে লাগবে। তাকে যদি আমি মাস দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই আমি আনসার পেয়ে যাব। চেক করে দেখো ওটাই আমার আনসার আসছে। ভাই চেক করে দেখো ওটাই আমার আনসার আসছে। তার মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যে এক্সট্রা ফোর্সটা দিয়ে আমরা টানছি, সেই এক্সট্রা ফোর্সটাই kx হিসেবে ওপর দিকে যাবে, বাকি আমার কনসিডার করতে হবে না। কিন্তু বেসিক থেকে যদি প্রবলেমটা করতে হয়, তাহলে তোমাদের সামনে এই প্রবলেমটা। এবার তোমরা এইটায় দেখো, এইটাও একই জিনিস কাজ করবে। দেখো ইকুইলিব্রিয়াম থেকে 0 পয়েন্ট এদিকে টেনেছে, তার মানে এক্সট্রা কত ফোর্স হয়েছে? 0.1 ইন্টু এর ইয়ে হচ্ছে 100 ডিভাইডেড বাই এর মাস 2। দেখো এটা করলে আমার 5ই আসছে, এটা করলে আমার 5ই আসছে। যদি বুঝতে পারো তাহলে এই দুটো প্রবলেম করার পরে এবারে তোমাদের স্প্রিং সম্বন্ধে কোনো বেসিক কনসেপ্টে কোনো গড়বড় থাকবে না। কেন? আমরা জানলাম যে অরিজিনালি প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় আর ট্রিক্স দিয়ে কি করে সলভ করতে হয়। চলো আজকের মতো এই পর্যন্তই।